Hello students, once again welcome back to your one and only most trusted Gyanjyoti coaching center. तो students আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে অ্যান্টি ক্লাইম্যাক্স নিয়ে। ঠিক আছে, আজকের ভিডিও তুমি থাম্বনেলে এবং টাইটেলে দেখতে পেলে। ঠিক আছে, অ্যান্টি ক্লাইম্যাক্স CLIMAX অ্যান্টি ক্লাইম্যাক্স নিয়ে আলোচনা করব। এটা কিন্তু আমাদের রেটোরিক সিরিজের আমাদের কিন্তু 7 নাম্বার পার্ট। আমি কিন্তু তোমাদের যে লিস্টটা রয়েছে, তোমাদের যে গোটা প্লে লিস্টটা রয়েছে, প্লে লিস্টের মধ্যে 1 নাম্বার ভিডিও আমাদের ছিল কি কি পড়তে হবে, রেটোরিক্সের মধ্যে কি কি পড়তে হবে। 2 নাম্বার পার্ট ছিল তোমাদের রেটোরিক কি, 3 নাম্বার পার্ট ছিল হচ্ছে সিমিলি, 4 নাম্বার পার্ট ছিল মেটাফোর, 5 নাম্বার পার্ট ছিল পার্সোনিফিকেশন, 6 নাম্বার পার্ট ছিল তোমাদের ক্লাইম্যাক্স এবং 7 নাম্বার পার্ট আজকের ভিডিওতে সেটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স নিয়ে আলোচনা করব। সিরিজটা না দেখে থাকলে, রেটোরিক সিরিজ যেটা আমি শুরু করেছি সেই সিরিজটা যদি না দেখে থাকো, ঠিক আছে, সেই প্লেলিস্টটা যদি না অ্যাক্সেস করে থাকো, প্লেলিস্ট কিন্তু 100% ফ্রি অফ কস্ট কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? দেখে নেবে, অবশ্যই খাতা পেন বের করে বসবে। আজকের ভিডিওতে অ্যান্টি ক্লাইম্যাক্স, এরপরে অ্যান্টি ক্লাইম্যাক্স নিয়ে কোনো ভিডিওস, কোনো বই, কোনো কিছু পড়তে হবে না। অ্যান্টি ক্লাইম্যাক্স কিন্তু আজকের একটা ভিডিওতে পুরো শেষ করে দেবো। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার আডু। এর আগে ক্লাইম্যাক্সের ভিডিওতে আমি তোমাদের একটা ল্যাডারের এক্সাম্পল দিয়েছিলাম। আজকে আবারও সেই ল্যাডারের এক্সাম্পল তোমাদের দিচ্ছি। ল্যাডার তোমরা দেখেছো, সিঁড়ি তোমরা সবাই দেখেছো। সিঁড়িতে এমন এমন থাকে, এই এটা এরকম থাকবে, নাহলে পড়ে যাবা, তো পা দিলেই তো পড়ে যাবা, হ্যাঁ এমন থাকে। তা সিঁড়িতে আমরা এর আগের দিন বলেছিলাম নিচ থেকে উপরে ওঠার কনসেপ্টটা। ঠিক আছে, এর আগের ভিডিও তো সেটা ছিল ক্লাইম্যাক্স। ভালো মতো দেখে নেবে সেই ক্লাইম্যাক্সের ভিডিও না দেখে থাকলে। আজকে অ্যান্টি ক্লাইম্যাক্স, অর্থাৎ উপর থেকে নিচে। অ্যান্টি কথার অর্থ হচ্ছে অপোজিট। অ্যান্টি ক্লাইম্যাক্স অর্থাৎ অপোজিট অফ ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সে যেটা ছিল তার অপোজিট হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। ঠিক আছে, দেখো অ্যান্টি ক্লাইম্যাক্সে কি হয়, ওয়ার্ডস অ্যান্ড আইডিয়াস, তোমরা যা যা বলবে, কিছু সিরিজ অফ আইডিয়াস প্রেজেন্ট করা হবে। আমি এক্সাম্পল দেবো, আমি ডেফিনেশন দেবো, সেগুলোকে বোঝার আগে এটা বুঝবে, তারপরে ডেফিনেশন বুঝবে, একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এটা বিকি স্যারের ওয়াদা। দেখো, তোমাদের কিছু ওয়ার্ডস এবং আইডিয়াস প্রেজেন্ট করা হয়, একটা সিরিজ অফ ওয়ার্ডস অথবা আইডিয়াস প্রেজেন্ট করা হয়। সাপোজ তুমি বললে, তুমি তোমার কি বলবো, তুমি তোমার ফোন হারিয়ে ফেলেছো, তুমি তোমার কি বলবো, ল্যাপটপ হারিয়ে ফেলেছো। আচ্ছা, ফোনের আগে আমাদের ল্যাপটপ হবে, সুতরাং আমি এটাকে কাটি। ফোনের আগে আমাদের হবে হচ্ছে ল্যাপটপ, কারণ ল্যাপটপ বেশি দামি। ল্যাপটপ তুমি হারিয়ে ফেলেছো, তুমি তোমার ফোন হারিয়ে ফেলেছো, তুমি তোমার কি বলবো, সাপোজ তুমি তোমার যেটা ব্যাগ হারিয়ে ফেলেছো, এবং তুমি তোমার লাইটার হারিয়ে ফেলেছো। যদিও এরকম করতে যেও না, লাইটার ফাইটার রাখা এই বয়সে ভালো না। ঠিক আছে, সুতরাং লাইটারটা না রাখলেও হয়। আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি এখানে। তুমি তোমার ল্যাপটপ হারিয়ে ফেলেছো, তুমি তোমার ফোন হারিয়ে ফেলেছো, তুমি তোমার ব্যাগ হারিয়ে ফেলেছো, তুমি তোমার লাইটার হারিয়ে ফেলেছো। দেখো, একটা সাডেন ফল হচ্ছে ল্যাপটপ থেকে একদম লাইটারে সাডেন ফল হচ্ছে একদম। একটা সিরিজ অফ আইডিয়াস এখানে প্রেজেন্ট করা হচ্ছে, এবং এই সিরিজ অফ আইডিয়াস এর মধ্যে সব থেকে বড় থেকে আমাদের কি নামছি, আমি ছোটতে নামছি। ঠিক আছে, গ্রেটার টু লেজার, একদম বড় আইডিয়া থেকে ছোট আইডিয়াতে সাডেন একটা ফল হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্সে কি হয়, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা সবার প্রথমে বলা হয়, তারপরে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা তারপরে বলা হয়, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা সবার শেষে বলা হয়। এটাকে বলা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। দেখো, ল্যাপটপটা বেশি ইম্পর্টেন্ট, আমরা ল্যাপটপটা 1 নম্বরে বললাম। ফোন তারপরে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কারো কাছে ফোন বেশি ইম্পর্টেন্ট, যাই হোক ফোন তারপরে বললাম, আমি দামের বেসিসে বললাম।
তারপরে হচ্ছে 3 নাম্বার ব্যাগ, তারপরে বেশি ইম্পর্টেন্ট লাইটার, 4 নাম্বার ইম্পর্টেন্ট আমরা সবার শেষে লাইটার বললাম। তাহলে একটা ল্যাপটপ থেকে লাইটারের দিকে একটা সাডেন ফল হলো, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লাইম্যাক্স। এবার আসি আমরা আমাদের ডেফিনেশনে, তাহলে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ডেফিনেশন এক্সাম্পল নিলে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরো একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্সকে কিন্তু ব্যাথোসও বলা হয়। অ্যান্টি ক্লাইম্যাক্স অথবা ব্যাথোস, আমি এটা বলতে ভুলে গেছিলাম, অ্যান্টি ক্লাইম্যাক্স অথবা ব্যাথোসও কিন্তু এটা বলা হয়। সুতরাং দুটা কিন্তু একই জিনিস, কনফিউজড এখানে হবে না। ডেফিনিশন কি বলছে, দেয়ার ইজ আ সাডেন ফল ফ্রম দ্য লফটি মানে এই বিশাল লফটি টু মিন মানে এই ছোট্ট একদম, তো লফটি আইডিয়া থেকে মিন আইডিয়াতে একটা সাডেন ফল হবে in order to excite laughter or ridicule, এটা হাসি ক্রিয়েট করার জন্য, একটা হাসি তৈরি করার জন্য। দেখো এই ক্ষেত্রে তোমাদের হাসি পাচ্ছে কিনা, এই ক্ষেত্রে ভালো মতো যদি তোমরা দেখো যে ল্যাপটপ থেকে একদম লাইটার হাসি পাবে, এটা যদি আর একটু ভালো মতো গড় করে আমি যদি আরো একটু কমেডি করে এটা যদি বোঝাতাম আর একটু বেশি হাসি পাতো। তো এই জিনিসটাকে, এই অ্যান্টি ক্লাইম্যাক্সটা ইউজ করা হয় হচ্ছে লাফটার ক্রিয়েট করার জন্য, হাসি পাওয়ানোর জন্য আর কি, বোঝা গেল? তো একটা লফটি আইডিয়া থেকে একটা মিন আইডিয়াতে সাডেন একটা ফল হবে। আমি কিছু এক্সাম্পল দিই, এত কিছু তুমি দেখে নেবে, ঠিক আছে? বোঝা গেল? আর এটা কিন্তু একটা গ্রিক শব্দ, এটার মানে হচ্ছে ডেপথ মানে হচ্ছে একদম গভীরে। তো লফটি থেকে মিন, ওপর থেকে নিচে, ইয়ে থেকে গভীরে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস, এসেনশিয়াল ফিচার্স কিছু তোমাদের মাথায় রাখতে হবে। আ সিরিজ অফ ওয়ার্ডস অর আইডিয়াস প্রেজেন্টেড, আমি একটা সিরিজ অফ ওয়ার্ডস বলেছিলাম, ল্যাপটপ, ফোন, ব্যাগ, তারপর লাইটার, একটা সিরিজ অফ ওয়ার্ডস বলেছিলাম আমি এখানে। নেক্সট কি বলেছে, দ্য মোস্ট ইমপ্রেসিভ ওয়ার্ডস অর আইডিয়া কামস ফার্স্ট, সব থেকে বেশি ইমপ্রেসিভ যেটা সেটা সবার প্রথমে আসে। দ্য লিস্ট ইমপ্রেসিভ, সব থেকে কম ইমপ্রেসিভ যেটা সেটা সবার লাস্টে আসে। comes last, সেটা সবার লাস্টে আসে, কম ইম্পর্টেন্ট। there is a sudden fall from the most impressive word or idea to least, একটা sudden fall হয় সব থেকে বেশি ইম্পর্টেন্টের থেকে সব থেকে কম ইম্পর্টেন্টের দিকে, একটা sudden fall কিন্তু হয়। the purpose is to, এটার পারপাস হচ্ছে excite, ridicule, contempt, laughter, এটার পারপাস হচ্ছে তোমার মধ্যে হাসি তৈরি করা, হাসি পাওয়ানো। বোঝা গেল? এই এত সিরিয়াস হয়ে কেন বসে আছো? হাসো একটু, হ্যাঁ ঠিক আছে। চলো একটা এক্সাম্পল দিচ্ছি, আরো ভালো মতো বুঝে যাবে। এক্সাম্পলটা হচ্ছে এখানে দেখো, বলছে শি লস্ট হার হাজব্যান্ড, সে তার হাজব্যান্ডকে হারিয়ে ফেলেছে। ওকে, মানা যায়, খুব দুঃখ। সে তার চিলড্রেনকে হারিয়ে ফেলেছে, তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি? হাজব্যান্ড, তারপরে বেশি ইম্পর্টেন্ট কি? চিলড্রেন, তারপরে বলছে এখানে হ্যাঙ্গারচিপ, সে তার হ্যাঙ্গারচিপ যে রুমাল রয়েছে সে রুমালটা হারিয়ে ফেলেছে। তাহলে দেখো এটা ওপর থেকে একদম নিচের দিকে একদম একটা ফল হলো, সাডেন ফল। হাজব্যান্ড থেকে হ্যাঙ্গারচিপের দিকে একটা সাডেন ফল হলো। নেক্সট, শি লস্ট হিজ ওয়াইফ, সে তার বউকে হারিয়ে ফেলেছে, তার চিলড্রেনকে হারিয়ে ফেলেছে, তার জিনিসপত্রকে হারিয়ে ফেলেছে, তার কুত্তাকে হারিয়ে ফেলেছে। তাহলে এটা মোস্ট, এই যে কোথায় ওয়াইফ আর কোথায় কুত্তা, এই একটা ওপর থেকে একদম নিচের দিকে সাডেন ফল হলো। কি হলো? কিসের জন্য? একটা হাসি তৈরি করার জন্য এখানে। নেক্সট, শি শেড আ টিয়ার, সে তার চোখটাকে মুছলো, পুরা কান্নাকাটি করার পরে, সাপোজ ব্রেকআপ হয়ে গেছে, পুরা কান্নাকাটি করার পরে তার চোখ মুছলো, সরি শেড আ টিয়ার, চোখের অশ্রু ঝরালো। ওয়াইপড হার চিকস, তারপরে চোখ মুছলো। অ্যান্ড টুক হার স্মেলিং বটল, তাহলে কি সুন্দর স্মেলিং বটল। তাহলে দেখো কোথায় সে কান্না করছিল, কোথায় সে তার স্মেলিং বটলটাকে, দেখো একটা সেটা টিয়ার, একটা সিরিয়াস ম্যাটার থেকে কোথায় তার স্মেলিং বটল থেকে ওঠে। তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট একটা সাডেন ফল। পারপাস কি? পারপাস হচ্ছে তোমার মধ্যে একটা হাসি ক্রিয়েট করা। এটাই ছিল আমাদের আজকের এই ভিডিও, ঠিক আছে? অ্যান্টি ক্লাইম্যাক্স, তোমাদের একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন তোমাদের দেবো,
ঠিক আছে। নোটিস একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের কিন্তু যেটা নোটস পত্র রয়েছে, এই যে এত ইন্টারেস্টিং ক্লাসেস গুলো আমরা তো সমস্ত ফ্রিতে দিচ্ছি, কিন্তু নোটস পত্রের জন্য তোমাদেরকে একটা ছোট্ট অ্যামাউন্ট তোমাদের চার্জ করছি। 1199 তোমাদের দিতে হচ্ছে না দিতে, তোমাদের 1199 তোমাদের শুধুমাত্র একটা গোটা সেমিস্টার 6 মাস তোমাদের পড়াবো, শুধুমাত্র তোমাদের 599 এর বিনিময়ে তোমাদের কিন্তু যে গোটা সেমিস্টার রয়েছে তোমাদের সমস্ত নোট থেকে শুরু করে, শুধুমাত্র মেজর না, তোমাদের মাইনার, এইসি, ভিএস সমস্ত সাবজেক্টসের নোটস তোমাদের প্রোভাইড করবো। সমস্ত সাবজেক্ট অ্যাকচুয়ালি ফ্রি, মেজর নিলে পরে বাকি সাবজেক্টগুলো ফ্রি। তোমাদের নোটস পত্র প্রোভাইড করছি, সাজেশন প্রোভাইড করছি, সাজেশনের আর্লি অ্যাক্সেস দিচ্ছি, ক্লাসেস দিচ্ছি, আর কি লাগে। এই একটা ছোট্ট একটা অ্যামাউন্টের বিনিময়ে ওয়ান টাইম তোমাদের পেমেন্ট করতে হবে। নিচে দেওয়া এই দুটো নাম্বারে যোগাযোগ করো এবং যোগাযোগ করে বলো যে স্যার আমরা নোটস পত্র নিব। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।